প্রথম আলো কেন এখন এটা বলতেছে যে ডিজিএফআই জড়িত থাকার সাথে জড়িত, তাই ওই ব্যাংক ডাকাতি করতে পারছে। শুধু ডিজিএফআই জড়িত না, প্রথম আলো, এটার সাথে সরকার জড়িত, সরকার ছাড়া সম্ভব না। আর ডিজিএফআই কাকে রিপোর্ট করে? ডিজিএফআই একমাত্র রিপোর্ট করবে ডিজিএফআই কে বানাইছিল জানেন? ডিজিএফআই বানাইছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান ডিজিএফআই বানাইছিল। তো ডিজিএফআই বানানোর উদ্দেশ্য জিয়াউর রহমান তো যা করছে ভাই, একদম অনেস্টলি বললাম কয়েকটা কথা যে উনি যেই কয়টা কাজ করছে সবগুলো কাজ উনি ভালোর উদ্দেশ্য করে গেছে মানুষের, এই জন্য ওনাকে মেরে ফেলা হয়েছে। এখন নিশ্চয়ই কোনো কারণ আছে, যেহেতু প্রথম আলো বলতেছে, মানে লাভের কারণ আছে। তবে আমি বলবো যে তারেক রহমান সাহেব এই ফাঁদে পা দিয়েন না। আপনাকে নিয়ে কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার, হ্যাঁ, মানে আপনি ওই যে 10টা অস্ত্র মামলা, তারপর হচ্ছে ওই যে গ্রেনেড হামলা, আপনারা কিন্তু মানে লিখে কিন্তু ওরা কিন্তু আপনারা ধুয়ে ফেলাই দিচ্ছে। মানে এত লেখা লিখছে আপনারা দোষী বানানোর জন্য। আজকে তারা যদি আপনার ওই যে মাননীয়, রেসপেক্টেবল, অনারেবল, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনি গলে যান না, তাহলে কিন্তু হবে না। আমার মনে হয় যে আপনি বুদ্ধিমান। আমি বলছিলাম যে আপনি হয় বোকা না হয় বুদ্ধিমান। আমি এই জন্যই বলছি যে আমার মনে হয়েছে যে আপনি বুদ্ধিমান একটা লোক। আপনি হয়তোবা আপনি মানে জাজ করেন, তারপরে আপনি কাজ করেন, আই থিঙ্ক, আমার মনে হয়। আরেকটা জায়গায় আমি বলি যে একজন বলছে যে উনি সমালোচনা শুনতে পছন্দ করে। গুড, এক্সিলেন্ট একটা জিনিস। যদি এটা হয়ে থাকে না সত্যি যে আপনি সমালোচনা শুনতে পছন্দ করেন, তাহলে আপনি উন্নতি করতে পারবেন। আমার যদি সমালোচনা করেন না আপনি, আপনি করেন। আমি চাই যে আমার নিয়ে আপনি সমালোচনা করবেন, কেউ কেউ করেন, কিন্তু এখানে অযথা আস্ফলন দেখাইতে আসবেন না, একটা গালি দিয়ে চলে যাবেন না, বা কোনো খারাপ কথা বলবেন না। এগুলো আমি পছন্দ করি না। আমারও কাউন্টার দেওয়ার মতো বহু কিছু আছে, কিন্তু আমি এগুলো দেখাই না বা বলি না, কারণ এটা কোনো বলার জায়গা না, এটা দেখানোর জায়গা না। আমার যেটা আছে সেটা আছে, আপনার যা আছে আছেই। কিন্তু ওই যে ব্যবহার বংশের পরিচয় শুধু এতটুকু মাথায় রেখেন। হ্যাঁ, এগুলো শুনতেও ভালো লাগে না, আর এগুলো করতেও ভালো লাগে না। একটা বয়স থাকে সবকিছুর। তো এই যে জাস্ট একটু বললাম আর কি, এমনি বললাম, মনে কিছু নিয়েন না, কেউ আঘাতও পায়েন না মনে। অনেকে আছেন যে বৃথা আস্ফলন করেন, এই করেন সেই করেন, কিন্তু বৃথা আস্ফলন কি, যে পরে লাভ কি? আপনি নিজেরে ফলায়া বা ফুটায়া লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমি তো এখানে কোনো স্বার্থের জন্য কথা বলি না। আমি আমার বিবেকের তাড়নায় আমি কথা বলি। আমি চাই যে আমার দেশটা ভালো থাকুক, গরিব মানুষগুলো ভালো থাকুক, গরিব মানুষের উন্নতি হোক, কর্মমুখী শিক্ষা বাড়ুক। যেগুলো মনে করেন যে আপনার প্রতি সরকার এসব বন্ধ করে দিচ্ছে। বিএনপির আমলে দেখছি যে এই যে আমি বলি যে রিয়েল এস্টেট বিজনেস, জায়গার দাম, তারপর হচ্ছে এগুলো বিএনপির আমলে ভালো হয়। সিলেটের যে মন্ত্রীটা ছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সাইফুল সাহেবই তো ছিল। তো উনি কিন্তু কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছিল এই একটা কারণে। তখন আমি ব্যাংকেই জব করি। তো আমরা দেখছি এই জিনিসগুলো। আচ্ছা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।